হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি বিথেও বলছি, আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং। তো আমি উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো দিশা পড়তে যাবে, রেডি হয়েছে। তো যাই হোক, দেখতে থাকো, আশা করি ভালো লাগে, তো স্কিপ করবে না। নুন দিয়ে হলুদ দিয়ে মেখে এই যে এখন বড়া ভাজছি। দেখো, সকালবেলা একটা হচ্ছে কুচো চিংড়ি আর ভাত, আর বেগুন ভাজা হচ্ছে খিচুড়ি। তো তোমার কুচো চিংড়িটা আপনারাও খেয়ে দেবেন, আশা করি ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে। আর এখানে এই যে ভেজে নিয়েছি আমি, কিছুটা ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে শুকনো লঙ্কা ভাজা, তার সাথে এখানে রুই মাছের ঝোল হচ্ছে আদা জিরে বাটা দিয়ে, আলু দিয়ে। দেখেছো কালারটাও কত সুন্দর এসেছে। আর এখানে হচ্ছে ডাল। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার চচ্চড়ি হবে। এই যে পুঁই শাক, এই যে পুঁই শাক আর ইসেতে চচ্চড়ি হবে। আর বেগুন আলু দিয়ে এই মাছের ঝোল, এই যে বেগুন আর টমেটো কাটা আছে। ও আর ও ভুলে গেছি আমি। আর এই যে চালতে দিয়ে ডাল হবে, মাকে মনে করে দিল তাই। তো চালতাটা এখনো কাটা হয়নি, তো চালতাটা এখন কাটবো। চলো দেখতে থাকো। তো চালতাটা আমি কেটে নিয়েছি অর্ধেক করে। দেখো এই যে কেটে দিয়ে পয়সা করে নিয়েছি, এই যে পুরি করে। এবার থেতো করে ডালে দেবো, নাই সিদ্ধ হবে না। তো দেখতে থাকো। দেখেছো, এবার থেতো করে ডাল বসিয়েছি উনুনে। তো দেখো, দেখতে থাকো। চালটা কাটতে হেবি অসুবিধা হয়, কেননা পিছলা তো কাটতে হেবি অসুবিধা হয়। তো আমি চালটা কাটি না, তো অনেক কষ্ট করে কাটলাম। তো যাই হোক, দেখতে থাকো। তো আমার রান্না হয়ে এসেছে। তো এখানে যে মাছের তেল হচ্ছে, এই যে দেখো মাছের তেলটা হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। আর এখানে হচ্ছে এই যে ভাত, ঠিক আছে, ভাত বসিয়েছি লাস্টে তরকারি হয়ে যাওয়ার পরে। আর ওই মামি ওইদিকে নাইটি সেলাই করে, তো যাবে। তো তার জন্য মামি একটু নাইটি সেলাই করছে। তো বিকেলে আমি বাড়িও চলে যাবো আজকে। তো মামি এদিকে সব গুছিয়ে গেছে দিয়েছে। তো আমার সব রান্না প্রায় হয়েই গেছে। তো তোমরা মনে করো না যে আমি হয়তো ভিডিও করার জন্য রান্না করছি এখানে, মোটেও নয়। এখানে আসলে আমি আর মামি দুজনে মিলেই করি, যাতে মামির সুবিধা হয় তার জন্য। তো মামি গুছিয়ে দেয়, আমি বসে বসে শুধু রান্না করি। আমি সব করে দেয়, বা মামি কোনো সময় মামি রান্না করে। তো আমার ভালো লাগে বলে তো আমি বসে রান্না করি, মামি বেশিটা গুছিয়ে দেয়। যেন হাতে হাতে করলে তো ভালো হয় না, মামি সব কাজ করবে, আমি বসে থাকবো, সেটা দেখতে কি ভালো লাগে কখনো? তো যাই হোক, এই যে আমার রান্না হয়ে এসেছে। আজকে তোমাদের দাদা ভাইও আসবে নিচে আমাদের। তো বাড়ি যাব, অনেক দিনই থাকা হলো। তো এই যে আমার মাছের তেল, দেখো হয়ে গেছে পুরোটা। এই দেখো পুরো মাঠ, ওই দিকটা চাষ হয়, আর আমরা এই দিকটা পিছনে দাঁড়িয়ে আছি। দেখেছো, এই যে মামি আর তোমাদের দাদাভাই হেঁটে যাচ্ছে। পুরো মাঠ এই দেখো চারিদিকটা। আর ওই যে মশারি টানানো ওই দিকটা আছে, ঝিল আছে, ওই দিকটায় যাইনি, দেখি যেতে পারি কি না। দেখো সব হাইব্রিড মাছের চাষ ভিতরে। এই যে সব মাছ করছে, দেখেছো, সব হাইব্রিড মাছ চাষ হয়। এখানে জল পড়ছে, এই যে পুরো এখানটা জল নেই, এই যে পুরো হাইব্রিড মাছের চাষ করে এখানটা। তো দেখো গাইস, চারিদিকে মাঠ, আর এদিকে আছে ঝিল। দেখো মশারি টানিয়ে দিচ্ছে, হাইব্রিড মাছের চাষ হচ্ছে। তো ওই জন্য মশারি টানানো। এই দিকটা পার হয়ে ওই দিকটা যেতে হবে। আর একটা পুকুর, এখানেও হাইব্রিড মাছের চাষ হয়। এইদিকে দেখো চারিদিকে মাঠ,
আর এইদিকে বাচ্চারা দেখো মাছ ধরছে, ঠিক আছে? দেখো এইসব ঝিলে মাছ চাষ হয়, দেখো কিভাবে মাছ ধরছে। এই পেয়েছিস তোরা মাছ? মাছ না, ডাব পাখি। ও ডাব খুঁজছিস? ডাব পাখি, ডাব না, আরে ডাব পাখি বক। ও বক খুঁজছিস? আচ্ছা, কোথায়? আমি তো বক দেখতে মেরেছিস পড়েছিস। আরে বক মেরে কি মাংস খাবি? আচ্ছা, তোদের বাড়ি কি এখানেই? এই যে সব সব বক মেরেছে, বলছে বক পড়েছে জলে, কিন্তু খুঁজে পাচ্ছে না বাগানের ঢিপির মধ্যে। দেখো দেখো কত সুন্দর লাগছে, দেখেছো আমারটা? ওই যে মামি মামা ওরা দাঁড়িয়ে আছে সব। তো আমি আসলাম ঘুরতে, আজকে ভাবছিলাম বাড়ি যাবো, তার যেতে দিল না। এসছে অনেক দিনই। জল দিচ্ছে, এই যে পুরো মাঠ ভিজে, দেখেছো? এই যে পুরো মাঠ ভিজে জল দিচ্ছে, মানে চাষ করবে কিছু হয়তো। দেখো পুরো মাঠ, এদিকে কি সুন্দর দৃশ্যটা দেখো, ভালোই লাগছে। তো একটু ঘুরতে আসলাম আমরা। দেখো আমরা ঘুরতে এসেছি, দেখো চারিদিকে পুরো মাঠ, দেখেছো? আমার তো খুবই ভালো লাগছে এই দিকটা, দেখেছো? ওই দিকটা পুরো চাষ হচ্ছে, মূলো, ধনে শাক, পালং শাক সব। এদিকটা জল দিয়েছে বলে মাঠে যেতে পারলাম না, তো এই যে রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। চলো দেখতে থাকো। হ্যালো গাইস, তো আমরা বাড়িতে যাবো বলে তোমার দাদাভাই নিতে এসেছিলো, কিন্তু যাওয়া হলো না, ওরা যেতে দিল না। আর এই শাড়িটা পরেছে আমি মামির শাড়ি, তো তোমার একটু ভিডিও করবো বলে পরেছিলাম। তো যাই হোক, ওরা এখন যেতে দেয়নি। এই যে প্রীতম দেখো লাফালাফি করছে, খেলছে, হ্যাঁ। আর এইদিকে আছে তোমার যেতে দেয়নি বলে সন্ধ্যে টিফিন করছে মামি। এই যে চাউমিন দিতে না আসছে, দেখো বুঝলে? এই চাউমিন হচ্ছে সন্ধ্যের টিফিন। তো চাউমিন হয়ে গেলে চাউমিনটা খেয়ে নেবো, খেয়ে নিতে একটু রেস্ট নেই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। টাটা।